কথা বলবো একটু ফ্রি মার্কেটিং এর ব্যাপারটা নিয়ে। তো ফ্রি মার্কেটিং, ফেসবুকে ফ্রি মার্কেটিং আপনারা যদি করতে চান তাহলে মাল্টি প্ল্যাটফর্ম আপনি আসলে ফ্রি মার্কেটিংটা করতে পারবেন। ফ্রি মার্কেটিংটা মূলত অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এক ধরনের মার্কেটিং। তো এটা খুবই সহজ একটা বিষয়, কিন্তু একটা কঠিন ব্যাপার হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে কাজ করতে হবে, এটাই আসলে কঠিন ব্যাপার। তো যদি আপনি কাজ করতে পারেন তাহলে সহজ, আর যদি কাজ করতে না পারেন তাহলে অনেক বেশি কঠিন। আই থিঙ্ক সো এই কাজ আপনারা পারবেন যদি আপনি চেষ্টা করেন, শুধুমাত্র কাজগুলো পারতে হবে এই আর কি। ওকে, তো ফ্রি মার্কেটিং এর একটা স্প্যাম অ্যালার্ট আমি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ফ্রি মার্কেটিং আর ফেসবুক অ্যালাউ করে না, ফেসবুক আসলে পছন্দ করে না ফ্রি মার্কেটিং। তো যদি আপনি পেইড মেথডে যেতে চান, পেইড মার্কেটিং করেন, তাহলে ফেসবুক আপনাকে আবার হেল্প করবে। ফেসবুক কেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় পেইড মার্কেটিং যদি করেন তাহলে হেল্প করে, বাট পেইড মার্কেটিং করার জন্য অ্যাটলিস্ট $300 বাজেট রাখা দরকার। সো অ্যাজ এ বিগিনার অবস্থায় পেইড মার্কেটিং যদি ফেসবুকে করতে চান, $300 বাজেট অনেক কাছে থাকে না। $300 মানে প্রায় আপনার 35-38 হাজার টাকার মতো বাংলাদেশি টাকা। তো যদি আপনার কাছে এই বাজেট থাকে দেন আপনি পেইড মেথড স্টার্ট করতে পারেন। আর যদি ভাবেন যে না আমি একজন বিগিনার, আমি স্টার্টিংটা শুরু করতে চাই, তাহলে আই থিঙ্ক সো ফ্রি মার্কেটিং আপনার জন্য সুইটেবল। আপনি ফ্রি মার্কেটিং দিয়ে আপনার কাজগুলো স্টার্ট করতে পারবেন। বাট পার্সোনালি ফেসবুক, আমি যদি পার্সোনালি বলি, ফেসবুকেই ফ্রি মার্কেটিংটা পছন্দ করে না, কারণ ফেসবুকের বিজনেস মডেলটাই হচ্ছে ফেসবুককে আপনি টাকা দেবেন, ফেসবুক আপনার প্রোডাক্ট কিংবা ভিডিও যেটাই হোক না কেন, যেটা আপনি প্রমোট করতে চান পাবলিকের কাছে ফেসবুকের থ্রুতে, সেটা ফেসবুক করে দেবে, কিন্তু ফেসবুককে টাকা দিতে হবে। সাউন্ড খুব কম আসতেছে, সাউন্ড কি ঠিক আছে? আমাকে একটু জানাবেন প্লিজ। আই থিঙ্ক সো সাউন্ড ঠিক আছে। ওকে, ফ্রি মার্কেটিং, ফ্রি মার্কেটিং কঠিন কাজ না, আসলে ফ্রি মার্কেটিং কঠিন কাজ না, ফ্রি মার্কেটিং একটা বোরিং কাজ, কারণ একই কাজ বারবার করতে হবে, একই কাজ বারবার করতে হবে, তো অনেকের কাছে এটা বোরিং মনে হয়, এই জন্য অনেকে ফ্রি মার্কেটিং করে না। তো ফ্রি মার্কেটিং কোনো কঠিন কাজ না, কঠিন কোনো কিছু এখানে নাই, আমি আজকে বলেই দেবো আপনাদেরকে ব্যাপারটা। ফেসবুক স্টার্ট করার আগে কিছু জিনিস আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ফেসবুককে কাজ করতে গেলে কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে, এবং ডিরেক্টলি এই প্রবলেমগুলো কোনো সলিউশন নেই। আপনি ডিরেক্টলি এই প্রবলেমগুলো কোনো সলিউশন পাবেন না। আপনার যেমন মাল্টিপল প্রোফাইল লাগবে, এটা কোনো সলিউশন নেই। ফেসবুক অ্যাকাউন্ট ব্লকড হবে, এটা কোনো সলিউশন নেই। গ্রুপ ফাইন্ডিংয়ে প্রবলেম হবে, পোস্ট অ্যাপ্রুভ হবে না গ্রুপের মধ্যে, এগুলো আসলে কোনো সলিউশন নাই। বাট এগুলির অল্টারনেটিভ ওয়ে আপনি ব্যবহার করতে পারেন। সলিউশন নেই, বাট অল্টারনেটিভ ওয়ে আছে যেগুলো আপনি ব্যবহার করলে এই কাজগুলোকে আপনি সাইডে রেখে, এই কাজগুলো, এই প্রবলেমগুলোকে আপনার সাইডে থাকবে, এবং এই প্রবলেমগুলো ফেস করা সত্ত্বেও আপনি খুব সুন্দর করে এই কাজগুলো করতে পারবেন। মাল্টিপল অ্যাকাউন্টের কথা বলতেছি, আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট, আমরা একটা চেকলিস্ট দিব, সেই চেকলিস্ট অনুযায়ী যদি ব্যবহার করেন তাহলে ফেসবুক অ্যাকাউন্ট মাল্টিপল অনেক বেশি দরকার পড়বে না, এবং আপনার অনেকগুলি অ্যাকাউন্টও লাগবে না। ফাইন্ডিং প্রবলেম, গ্রুপ ফাইন্ডিংয়ে আজকে আমরা আপনাদেরকে গ্রুপ ফাইন্ডিংয়ে একটা মেথড দেবো। এটা মেথড না, আসলে এরকমভাবে গ্রুপ ফাইন্ডিং করা উচিত, বাট হয়তো অনেকে আপনারা জানেন না। সিটি ওয়াইজ, কোনো কান্ট্রি বেস আপনি যদি গ্রুপ ফাইন্ডিং করতে চান তাহলে এই মেথডে আপনি গ্রুপটা ফাইন্ড আউট করতে পারবেন। এবং পোস্ট অ্যাপ্রুভালের যে ব্যাপারটা, সেটাও আজকে আমরা আপনাদেরকে দেখাবো, যে পাবলিক গ্রুপগুলোকে তো ফাইন্ড আউট করেন যেগুলোতে অটোমেটিকলি পোস্ট অ্যাপ্রুভ হয়। এই স্লাইডটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এনিওয়ান। এই স্লাইডটা নিয়ে কারো কোনো প্রশ্ন? না থাকে। ওকে, তো চলো নেক্সটে চলে যাচ্ছি। এই চেকলিস্টটা আপনাদেরকে ফলো করতে হবে খুব ভালোভাবে। এই চেকলিস্টটা যদি ঠিকঠাকভাবে আপনি ফলো করেন তাহলে আপনি আপনার ফেসবুক মার্কেটিংয়ে খুবই স্মুথলি সামনে এগোতে পারবেন, ঠিক আছে? তো হাও এটা কীভাবে করে, আসলে কীভাবে এটা কন্টিনিউ করা যায় সেই ব্যাপারটা নিয়ে তোমার একটু কথা বলি আমি। ওকে, প্রথম ব্যাপারটা হচ্ছে যে ফেসবুক প্রোফাইল একটা তৈরি করার পর আপনি কী কী কারণ আসতে পারে, আসলে স্প্যাম অ্যালার্ট আসে না, ঠিক আছে? স্প্যামিং, এটা আমরা যেটা করতেছি এক কথায়, ফেসবুক বলতেছে তুমি আমার টাকা দাও, আমি তোমার প্রোডাক্টের প্রমোশন করে দিই, কিন্তু ফেসবুককে আমরা টাকা দিচ্ছি না, ঠিক আছে? তো ফেসবুকে আমরা টাকা দিচ্ছি না, আমরা কি করছি, ফেসবুকে ফ্রি মার্কেটিং করতেছি, এরা ফেসবুকে স্প্যামে। ওকে, ওকে, তো ফেসবুক একটা যদি আপনি নতুন ধরেন 4-5টা প্রোফাইল আপনার দরকার, যদি ফ্রি মার্কেটিং এর কথা আপনি চিন্তা করেন, 4-5টা প্রোফাইলের মধ্যে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা প্রোফাইল ফটো, কভার এবং অ্যাবাউট সেকশনটা আপনাকে পুরো ফুল সেট আপ করে দিতে হবে। কারণ আপনি যেই কান্ট্রিতে মার্কেটিং করবেন, আপনার মেন্টালি প্রিপারেশন আছে আমি এই কান্ট্রিতে মার্কেটিং করব, এই কান্ট্রিতে মার্কেটিং করার জন্য ওই কান্ট্রির আপনি ফেসবুক প্রোফাইল তৈরি করার চেষ্টা করবেন। ফেসবুকে প্রোফাইল তৈরি করবেন, বাট এই জিনিসটা আপনারা শুরু করবেন, এটাকে হোল্ডে রাখবেন। আপনি গ্রুপ ফাইন্ড আউট করবেন। গ্রুপ কি, যেগুলো হচ্ছে অটো অ্যাপ্রুভ করে পোস্ট, ওই ধরনের আপনাকে গ্রুপ ফাইন্ড আউট করতে হবে, এবং লিস্ট করবেন। আপনি পুরো গ্রুপে কিন্তু যুক্ত হবেন না, আপনি প্রথমে লিস্ট করবেন। আপনি অ্যাট ফার্স্ট লিস্ট করবেন যে কোন কোন গ্রুপে আমি মার্কেটিং করব, কোন কোন গ্রুপে আমি মার্কেটিংয়ের কাজ করব। ওকে, দেন হচ্ছে আপনার ফেসবুকে যখন 7 দিন ওল্ড হবে, 7 দিন যখন একটা বয়স হবে, তখন আপনি
প্রতিদিন 5টা গ্রুপে, মোট 30টা গ্রুপে একটা ফেসবুক আইডি দিয়ে জয়েন করবেন। আপনি 5টা করে এভরিডে জাস্ট 30টা গ্রুপে আপনি জয়েন করবেন। এটা কি ক্লিয়ার? এই পার্টটা কি ক্লিয়ার? নিমান কোন কোশ্চেন? স্যার একটা প্রশ্ন ছিল। জি আপু বলুন। এই যে আপনি বললেন যে ফেসবুক প্রোফাইল, ফেসবুক কভার, ফুল অ্যাবাউট সাপোর্ট সেটআপ, এটা যেই মানে কান্ট্রিতে আমি করব মার্কেটিংটা, ওই কান্ট্রির মতো আর কি সাজাইতে হবে। যদি এটা আমি মনে করেন আমি বাংলাদেশে থাকি, এটা যদি আমি অন্য দেশে মার্কেটিং করি, তখন কি আমার প্রোফাইলটা মানে ভুয়া মিথ্যা হবে? হ্যাঁ আপু, এটা তো ফ্যাক্ট প্রোফাইল হবেই। ওকে, আপনি যদি পার্সোনাল নিজের আইডি দিয়ে করতে চান তাহলে তো আপনার তো আসলে অনেক ভালো রেসপন্স আপনি পাবেন না। জি, আমরা গ্রুপে মার্কেটিং করব কেন? গ্রুপে মার্কেটিং করব কেন? আমরা আসলে যেমন আমরা লাস্ট ডেতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা দেখছি না? জি। এখন এটা যদি আপনি মার্কেটিং না করেন তাহলে আপনার কি এখানে ক্লায়েন্ট আসবে? আপনার তো একটা ল্যান্ডিং পেজ আছে, আপনার একটা পেজ আছে, সেটা আপনি জানেন না, এটা পাবলিকে জানাতে হবে না আপু। জি। তো এই জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। ফ্রি মার্কেটিং করেন কিংবা পেইড মার্কেটিং করেন, দুইটা যখন একটা আপনাকে স্টার্ট করতে হবে। ওকে, জি। হ্যাঁ, ওইখানে যখন বাইরের অন্য কোনো দেশে যখন ফেসবুক করবো, তখন ওইখানে ফোন নাম্বারটা কি আমারটা দিব? হ্যাঁ আপনারটা দেন না, আপনি তো ফোন নাম্বারগুলো পাবলিক করবেন না, যেগুলো বাংলাদেশি থাকবে সেগুলো তো আপনাকে পাবলিক করবেন, সেটা হাইড করে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছি। এক্সকিউজ মি স্যার, আমি কালকে ওই সিটি লিস্ট করতে চাইছিলাম, ওখানে মানে দেখা যায় যে মানে লিস্ট করতে গিয়া মানে ইটা করতেছি না, কপি করতে পারতেছি না। অন্য একটা সাইট ব্যবহার করুন। হইতেই পারে যে সাইট থেকে কপি করার চেষ্টা করতেছেন ওই সাইডে কপি অপশন অ্যালাউ করে না, তাই আপনি কপি করতে পারতেছেন না। ওকে স্যার। ওকে, তো এরপর হচ্ছে আমরা এটা যদি সেট আপ করে ফেললাম, বাস আমাদের একটা ফেসবুকের এইজ হয়ে গেল প্রায় আপনার 10 থেকে 15 দিন হওয়ার পর দেন এখন হচ্ছে আমরা মার্কেটিং করব। সো আমরা একটা ফেসবুক আইডি দিয়ে একটা গ্রুপে একবারই পোস্ট করব, বারবার পোস্ট করব না। সো এটা মাথায় রাখবেন যে এভরি পোস্ট ওয়ান এভরি গ্রুপ, একটা গ্রুপে একদিনই আমরা একটা পোস্টই করবো, এর বেশি আমরা করবো না, ঠিক আছে? ইভেন্ট আছে, পিকচার আছে, বিভিন্ন ধরনের লিঙ্ক পোস্ট আছে, ভিডিও আছে, এগুলোর নিচে আপনি আপনার ল্যান্ডিং পেজটা কমেন্ট আকারে কমেন্ট মার্কেটিং করতে পারেন। আপনি চাইলে আপনি কমেন্ট মার্কেটিং করতে পারবেন, এবং যখন কমেন্ট মার্কেটিং করবেন তখন @everyone এটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে ভাই, একটা প্রশ্ন ছিল অনেক ভাই। জি ভাইয়া বলুন। এখানে আমি কি কোন লিংক মার্কেট মানে শেয়ার করবো ফেসবুকে নাকি হ্যাঁ, লিঙ্কটাই শেয়ার করবেন। লিংক? আচ্ছা, কোন লিংক যদি শেয়ার করি, এখন দিলেই যে গ্রুপটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্টের ব্যাপার আছে না, যে ওই গ্রুপে আমার জয়েন হইতে হবে অথবা এরকম কিছু? আমরা কিন্তু এর আগে এটা বলে আসছি, এটা বুঝতে পারছেন কিনা? অটো গ্রুপ পোস্ট আচ্ছা। করে এই দুটো গ্রুপ আমাদের ফাইন্ড আউট করতে হবে আগে। ওকে, হ্যালো ভাইয়া। আচ্ছা, ওইটা আগে, ঠিক আছে। হ্যালো ভাইয়া। জি আপু বলুন। হ্যাঁ, যে আপনি যেটা বললেন যে গ্রুপ ফাইন্ড আউট করব, তো আমরা মনে করেন আমরা যদি নর্মাল একটা নিজেদের প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রেও কি আমরা এরকম গ্রুপ ফাইন্ড আউট করেই কাজ করব? কি প্রোডাক্ট আপু আপনার? এনিথিং, মনে করেন যেটা ক্লোদিং এর কোনো প্রোডাক্ট হলো। হ্যাঁ, আপনি তখন গ্রুপ ফাইন্ড আউট করবেন। আপনি বাংলাদেশি, আপনার তখন পার্সোনাল প্রোফাইল আপনি কাজ করতে পারবেন, বাংলাদেশি গ্রুপগুলি ফাইন্ড আউট করবেন। বাংলাদেশি গ্রুপগুলো ফাইন্ড আউট করে সেখানে কি আমি এলাকা ভিত্তিক করব নাকি না, এমনি করব, মানে সবই করতে পারবেন, সবই করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এমন না যে লোকাল মার্কেটিং, লোকাল আপু আমি আপনাকে বলে আমি একটু শেষ করি। আপনি যেটা বলতেছিলেন লোকাল মার্কেটিং, লোকাল মার্কেটিং এ আপনি আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে কাজ করতে পারবেন, এটার জন্য অন্য কোনো প্রোফাইল দরকার পড়বে না। সাপোজ আপনি যদি 100 গ্রুপেও যুক্ত হন, এটা কোনো প্রবলেম নাই। বাট আপনি যে বাইরের কান্ট্রিতে সিপিএর প্রোডাক্ট যদি প্রমোট করতে চান, এগুলো তো বাংলাদেশে কোনো অফার নাই, তাই না? জি 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 জি, একটা বাইরের কান্ট্রির অফার।
হ্যাঁ হ্যাঁ তো ওই প্রোডাক্টগুলো অবশ্যই। যদি হয় তাহলে আপনাকে ওইভাবে বুঝে কাজ করতে হবে, ওই রিলেভেন্ট কান্ট্রি তৈরি করতে হবে। ওকে, জি জি, আরেকটা কথা ভাইয়া, কালকে গত পরশুদিন আর কি আমি আপনার ওই যে ল্যান্ডিং পেজটার জন্য এইচপি লিঙ্কটার জন্য অ্যাপ্লাই করছি, ওটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ হলে হয়ে যাবে আপু, একটু সময় দিন আমাদেরকে, অ্যাপ্রুভ করে দেন ইনশাআল্লাহ। ওকে, ওকে ওকে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। ভাইয়া এই যে আমি যে ফেসবুক আইডি করবো, এটা ফ্রেন্ড যে নিব, ফ্রেন্ড কি বাংলাদেশ হবে না সব বাইরের? আপনি ফ্রেন্ড বানানোর কথা কিন্তু বলি নাই এখানে। কোনো ফ্রেন্ড নিতে হবে না? না, কোনো ফ্রেন্ড নিতে হবে না, আপনি তো ফ্রেন্ড, আপনি প্রোফাইল মার্কেটিং করবেন, গ্রুপ মার্কেটিং, তাই না? জি জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, বলুন। অটো পোস্ট অ্যাপ্রুভ যেটা আমরা চেক করব বা ফাইন্ড আউট করব, এটা কিভাবে করব? দেখবেন, আমি একটু পর দেখাবো। ও জি, ধন্যবাদ। ভিডিও দেখে আসার প্রশ্ন ছিল। জি ভাইয়া, বলো। না, ভিডিও দেখিনি, আজকে দেখতে পারিনি। ওই যে ল্যান্ডিং পেজটা দেখছিলাম। কমেন্ট করা যাবে? বুঝি নাই, কি বললেন? এইখানে দেখতেছি 5টা পিক, লিঙ্ক এন্ড কমেন্ট, এটা কি একটা আইডি দিয়ে 5টা কমেন্ট করা যাবে? না, আপনি একই জায়গায় অনেকগুলো কমেন্ট করবেন, লাইক 5টা ইভেন্টের মধ্যে 5টা কমেন্ট করেন, 5টা লিঙ্ক, ওরা এখানে লিঙ্ক পেস্ট করবে, ওই লিঙ্কের মধ্যে আপনি কমেন্ট করতে পারেন, 5টা ভিডিও নিচে আপনি 5টা কমেন্ট করতে পারবেন, এরকম ভাবে বুঝাইছে। শুধু লিঙ্কে কমেন্ট করা যাবে? হ্যাঁ, শুধু লিঙ্কের মধ্যেও কমেন্ট করা যাবে। হ্যালো ভাইয়া, তাহলে লিঙ্কে কি ধরনের কমেন্ট করতে হবে? ওইটা আমি আসি নাই, লিঙ্কে কি ধরনের কমেন্ট আপনি করবেন আপু। আপনার আচ্ছা, প্রোডাক্ট আচ্ছা। রেডি হয়েছে, ল্যান্ডিং পেজ রেডি হয়েছে, ওইটা প্রমোট করতে হবে। ওইটা কি লিখে মানুষ আসলে ল্যান্ডিং পেজের মধ্যে কি লিখে দিলে মানুষ আপনার প্রোডাক্টের মধ্যে ক্লিক করবে, লিঙ্কের মধ্যে ক্লিক করবে, এটা আপনাকে সাজাতে হবে। হ্যাঁ Okay. ঠিক আছে ভাইয়া। ওকে ওকে, তো নেক্সটে চলে যাচ্ছে আমি। ফ্রি মার্কেটিং আমরা অনেকে সফল হতে পারি না কেন? অনেকে ফ্রি মার্কেটিং আমরা করে রেজাল্ট পাই না, এর কারণটা আসলে কি? এর কারণটা হচ্ছে এটা, আমরা আসলে চেষ্টাই করি না। আমরা যদি কাজ না করি, যদি চেষ্টা না করি, তাহলে আসলে কি হবে রেজাল্ট আসবে? এটা আসলে সম্ভব না, ঠিক আছে? সো আরেকটা জিনিস হচ্ছে, আমরা 100% কনফার্ম নয় কাজ করি না, আমরা একদম সিউরিটি চাই, ভাই হবে তো, করবো যে কাজ, রেজাল্ট পাবো তো, এরকম ধরনের প্রশ্ন অনেকের আমাদের থাকে। তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলে দিচ্ছি, অলরেডি অনেকে জানেন এই উদাহরণটা, আমি ভিডিওতেও বলছি যে একটা বক্সের মধ্যে আপনি একটা বিড়াল রাখলেন আর একটা বোম রাখলেন, বোমটা রেখে আপনি এটা জ্বালায় দিলেন এবং বক্সটা আটকা দিলেন এবং বোমটা ভিতরে ফাইটে গেল। নর্মালি এখন বিড়ালটার অবস্থা কি? যদি ভিডিও না দেখেন তাহলে আপনার কাছে মনে হবে বিড়ালটা মারা গেছে। আসলে বিড়ালটা মারা গেছে না জীবিত আছে এটা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বক্সটা না খুলবেন, ঠিক আছে? সো পয়েন্ট ইজ দ্যাট, আমি এটাই বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনি কাজ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে রেজাল্টটা কি আসবে। তো আপনাকে জার্নিটা স্টার্ট করতে হবে। ওকে, তো ফ্রি মার্কেটিং কি কঠিন কাজ ছিল? আমি আবার বলবো না, ফ্রি মার্কেটিং আসলে সহজ কাজ। কারণ কি, এটা খুবই অনেক বেশি টেকনিক্যাল, ক্রিটিক্যাল, মোটো ব্যাপারটা এরকম না, বাট এটা বোরিং কাজ। যেমন ফেসবুকে অ্যাকাউন্ট খোলা, বারবার গ্রুপের মধ্যে জয়েন হওয়া, গ্রুপের লিস্ট বের করা, ব্যাপারটা হচ্ছে কাজগুলো বুঝেতেই না আপনার অনেকটা দিন চলে যাবে। তার মানে আপনি 10 দিন সময় নষ্ট করতেছেন, 10 দিন আপনি সময় নষ্ট করতেছেন কিন্তু ইনকাম হচ্ছে না, আপনার কাছে এটা মনে হইতে পারে, বাট 10 দিনে কিন্তু আপনি সেট আপ তৈরি করতেছেন, 10 দিন 15 দিন আপনি একটা সেট আপ তৈরি করতেছেন, তারপর সেই সেট আপ নিয়ে আপনি কাজ করতেছেন। ইজ ইট ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? ওকে, সো এই ভুল করবেন না আসলে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, কাজ করলেই আপনি পাবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের জন্য অলরেডি ভিডিও তৈরি করা হয়েছে এবং সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, যে দেখবেন যে প্র্যাকটিক্যালি আমি করতেছি খুব কম সময়, আর কি সব তো সেট আপ করাই আছে আমাদের, তো এই কারণে আমাদের অনেক বেশি কষ্ট হয় না। আর যদি কষ্ট ছাড়া কাজ করতে যান তাহলে পেইড মেথড ছাড়া কোনো উপায় নেই, আপনাকে পেইড মার্কেটিং করতে হবে, ঠিক আছে? তো অ্যাডভার্টাইজমেন্ট ডান করে দেবেন, অ্যাডভার্টাইজমেন্ট ডান করলে ইনকাম শুরু হয়ে গেলে আর কি, ঠিক আছে? ওকে, তো মার্কেটিং করার জন্য আপনার 3টা প্রশ্নের অ্যাকুরেট উত্তর আপনাকে জানতে হবে। মার্কেটিং যে আপনি করবেন রাইট, বাট মার্কেটিং করার জন্য এই 3টি প্রশ্নের অ্যাকুরেট উত্তর আপনাকে জানতে হবে, অ্যাকুরেট অ্যান্সার আপনাকে জানতে হবে। সেই অ্যাকুরেট অ্যান্সার কি আপনি প্রমোট করবেন,
কাদের কাছে প্রমোট করবেন, কিভাবে প্রমোট করবেন। এই প্রশ্নের অ্যাকুরেট উত্তরটা আপনার জানতে হবে। আমরা কি প্রমোট করব, কাদের কাছে প্রমোট করব এবং কিভাবে প্রমোট করব। ওকে, সো প্রথমে আসি আমরা কি প্রমোট করব। আপনি কি প্রমোট করবেন? আপনি চাইলে সিপিএর প্রোডাক্ট প্রমোট করতে পারেন, আপনি চাইলে অনলাইন কোর্স প্রমোশন করতে পারেন, আপনি চাইলে বিজনেস সার্ভিস প্রোভাইড করতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি প্রমোট করবেন। বাট ফার্স্ট আপনাকে জানতে হবে আপনি কি প্রমোট করবেন। যেমন এক আপু বললো যে আমি ক্লোথিং প্রমোট করতে চাই। ওকে, গ্রেট। আপনি সিপিএ প্রোডাক্ট প্রমোট করবেন, গ্রেট। আপনি কোনো বিজনেসের সার্ভিস প্রমোট করবেন, গ্রেট। তো যেটা আপনি প্রমোট করবেন সেটা আগে আপনাকে ফিক্স করতে হবে, সিলেকশন করতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি ভাই, সবাই কি ক্লিয়ার? বাকিরা? ধরেন আমি সিপিআই লিংক প্রমোট করতে চাই। হ্যাঁ, তো যেটা প্রমোট করবেন সেটাকে ফিক্স করতে হবে, এটা প্রমোট করবো। ওকে, এরপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে কাদের কাছে প্রমোট করবেন। আরো যদি সহজভাবে বলতে চাই যে আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট কারা এবং তারা কোথায় আছে। আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট কারা, তারা কোথায় আছে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। সো যেমন আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট কোথায় থাকতে পারে, লাইক দ্যাট আপনি একটা টুলস মার্কেটিং করতেছেন। কি টুলস? আপনি বললেন যে আমি একটা টুলস মার্কেটিং করতেছি, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বাল্ক এসএমএস টুল। তার মানে হোয়াটসঅ্যাপে বাল্ক এসএমএস পাঠানো যায়, এরকম একটা টুলস আপনি মার্কেটিং করতেছেন, হতে পারে কিনা? সো এখন এই রিলেভেন্ট ক্লায়েন্ট কোথায় আছে, কোন গ্রুপে আছে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বলতে যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর বাল্ক এসএমএস সেন্ড করে এরকম একটা টুলস এর ক্লায়েন্ট কোথায় থাকতে পারে বলুন তো? এই প্রতিষ্ঠানে কোথায় থাকতে পারে? 20 জন সদস্য সেখানে থাকতে পারে। যেটা বিজনেস আছে সেখানে থাকতে পারে। অলরেডি ভিডিওতে বলাই আছে, তবুও যদি বলতে না পারেন এই কষ্ট আমি কই রাখি বলেন? এগুলো তো জানা জিনিস, তবুও যদি আপনি বলতে না পারেন এই কষ্ট আমি কই রাখি বলেন তো? হ্যাঁ, এর জন্য তো আর আপনাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া যায় না, নাহলে আমি ফাঁসি দিয়ে দিতাম। ভিডিও দেখলাম তার না। সবাই পার্টিবাজ আমরা। এই কিচ্ছু করার নেই ভাই। বলতে গেলে এখনকার অবস্থা তো আরো খারাপ। আসলে আমি যদি একটু বলি ভাই, আমরা যারা জব করি অথবা কিছু করি আর কি প্রফেশন, তাদের জব করে এসে এটা মানে মাঝে মাঝে মিস হয়ে যায়। এই যে এটাই আর কি ঝামেলা, গ্যাপ পড়ে যাচ্ছে আমার। আসলে ভাই আমি একটা কথা বলি, শোনো, এটা আসলে গ্যাপ না, ঠিক আছে? এটা আসলে আপনার ইন্টেনশন, আপনি এটাকে কতটা প্রায়োরিটি দিচ্ছেন, আপনি কতটা প্রায়োরিটি দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড। একটা জিনিস যেটা আপনি যদি জানেন যে আপনি ছাড়া আর কেউ ওই কাজটা করবে না, আপনার দায়িত্ব এটা করা, এটা যতটা আপনি ক্লিয়ারলি নোটিস করবেন, যত এটা ফাটিয়ে দেবে, তখন মনে করুন যে আপনার বাসায় বাজার করা লাগবে, আপনার ওয়াইফ সেটা রান্না করবে, তারপর আপনাকে খাইতে হবে, ঠিক আছে? এখন যতই সকালে ঘুম পাক না কেন, আপনি জানেন যে 8টার মধ্যে বাজার শেষ। আপনি যতই রাত্রে পরিশ্রম করে আসেন না কেন, আপনি ঠিক সকাল 7টার মধ্যে বাজারে উপস্থিত হবেন। এটা কি ওটার অ্যাক্টিভিটি দেওয়া, ওটা প্রায়োরিটি দেওয়া। তো আপনি যতই পরিশ্রম করেন না কেন, যতই স্ট্রাগল করেন না কেন, যেভাবেই থাকেন না কেন ভাই, এটা আপনার কাজ ছিল এবং এটা প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। তো কোনো অজুহাত চলবে না। কারণ কি, আমি একটা কথা বলে দিই, ব্যাপারটা এরকম যে আসলে আপনারা যে অনেক ভাইকে চেনেন কিংবা অনেক ভাইয়ের কথা শুনতেছেন, আমিও নিজে পার্সোনালি অনেক স্ট্রাগল করে জায়গায় আসছি। ব্যাপারটা এরকম না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম মোটেও ছিল না যে আমাকে একটা কম্পিউটার কিনে দিছে, আমি গুতাইতে এগুলো শিখে গেছি, তারপরে আমি অনলাইন ইনকাম করছি, কেউ আমার অনেক টাকা লাখ লাখ টাকা আমার পিছনে ইনভেস্টমেন্ট করছে, আমাকে সময় দিছে না। আমরা চাকরি করছি, চাকরির পাশাপাশি এগুলো শিখছি, এগুলি কাজ করছি, হলে থাকছি, হোস্টেল লাইফ লিড করছি, ম্যাচে থাকছি, এগুলি শিখছি, শেখার পর তারপরে এগুলো নিয়ে কাজ করছি। তো আমরা ওই সমস্ত আপনারা যতই প্রবলেম বলেন না কেন ভাই, বিলিভ করেন আমার চাইতে বেশি প্রবলেম ফেস করে কেউ কাজ শিখেন নাই, আমি গ্রান্টেড। আমার চাইতে এই ক্লাসে এমন কেউ নাই বলবে যে আপনার চাইতে বেশি প্রবলেম ফেস করে আমার কাজ শিখতে হচ্ছে, নো ওয়ান। সিম্পলি যদি বলি, আমি বাহার থেকে ইন্টারমিডিয়েটে বাহার থেকে বের হয়ে গেছিলাম পকেটে 500 টাকা নিয়ে। বাসায় প্রচুর 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 আমার পেইন দিত, কিচ্ছু হবে না, কারণ পড়ালেখা আমি খুবই বাজে ছিলাম, খুবই খারাপ ছিলাম। তো আমি গিয়ে হোস্টেলে উঠছি, হোস্টেলে উঠার পর দেন আমি আমার কেরিয়ার ডেভেলপমেন্ট শুরু করছি। হোস্টেলে গিয়ে বলছি, তখন ছিল আসলে পলিটিক্যাল হোস্টেল, আমি তেজা কলেজ থেকে পড়ছি, তো পলিটিক্যাল হোস্টেল ছিল। আমি গিয়ে বলছি ছাত্রলীগের সভাপতি রে ভাই, আমার সবকিছু জিনিসপত্র নিয়ে গেছে, আমার একটা থাকার ব্যবস্থা করে দেন। তো বলছে যা হয় যা থাক। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, মাত্র 4 মাস কলেজ পার করছি আমি, এবং তখন আসলে এটা অনার্সের হল। তখন আমি 3 দিন আমার হোস্টেলের বাইরে ঘুমাইতে হয়েছে, আমার মনে আছে। পরবর্তীতে আমি ক্লাসের আর কি ওই রুমের একটু জায়গা পাইছি, তুমি নিচে ঘুমাইছি, পরবর্তীতে খাটে ঘুমানোর সুযোগ পাইছি।
সো ওই ফাঁকে ফাঁকে আমরা আর কি আমি সহ আমরা অনেকে ছিল যারা আমরা একসাথে কেরিয়ার ডেভেলপমেন্ট করছি, স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছি। তো ওরা আসলে পড়ালেখাটা কন্টিনিউ করে নাই, বাট আমার আম্মুর কথা ছিল যে পড়ালেখাটা শেষ করে তো আমি অনার্স মাস্টার্স এগুলো আসলে কমপ্লিট করছি। বাকি আমার সাথে যারা ছিল প্রত্যেকে ভালো জায়গায় আছে এবং স্মার্টলি ইনকাম করে, এবং ট্রুথ অনেকে তো আমার চেয়ে বেশি ইনকাম করে, এরা একটাও পড়ালেখা ছেড়ে দিয়েছে। অনার্স তো পরে ইন্টারের পরে ছেড়ে দিয়েছে, বাট আমি অনার্স মাস্টার্স কমপ্লিট, যদিও আমার অনেক সময় লাগছে অনার্স শেষ করতে, আমার 7 বছর সময় লাগছে, কারণ এত রিটেক এত ফেল ঠিক আছে, কারণ অধিকাংশ কোনো ফোকাসড ছিলাম না। তো যদি কেউ ভাবেন যে আপনাদের কাছে একটা ডিভাইস আছে, আপনার টাকা দেওয়ার মতো লোক ছিল, এখন আপনাকে বসায় বসে কেউ খাওয়াইতেছে, আপনি খাবার সুযোগ পাচ্ছেন, অ্যাটলিস্ট এই ইন্টেনশন নাই আগামীকালকে সকালে নাস্তা আপনি কোন টাকা দিয়ে করবেন। আমার এই ইন্টেনশন ছিল এবং এই প্রবলেম আমার ছিল। সো ওইখান থেকে যেহেতু আমি বের হইতে পারছি, আপনি চেষ্টা করলে আপনিও পারবেন। এটা অনেক বেশি কঠিন মোটেও না। থ্যাংক ইউ Just আপনার আবার dedication. ইন্সপায়ার হলাম, অনেক ইন্সপায়ার হলাম। মাঝখানে এই তো এটাই দরকার ছিল, এটা বলছিল আবার শুরু করবো ইনশাল্লাহ। ওকে, সো চলুন আমরা আবার একটু গল্প থেকে ফিরে আসি। জি ভাই বলুন। ভাইয়া এই যে ভিডিও ডাউনলোড করার কোনো অপশন আছে কি? না মানে রে ভাই, অনেক ভিডিও সময় ডাউনলোড থাকে না করার কোনো অপশন নাই। আমরা এটা নিয়ে কাজ করতেছি, দেখি কি সলিউশন করতে পারি নাই, কিন্তু ভিডিও ডাউনলোড করার আসলে অপশন নাই আপাতত কোনো। ওকে, সো নেক্সটে চলে যাচ্ছি। তো আমাদের প্রোডাক্ট রিলেভেন্ট ফেসবুক গ্রুপ খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রোডাক্ট রিলেভেন্ট ফেসবুক গ্রুপ কি? সাপোজ আপনি যদি চিন্তা করেন আপনার প্রোডাক্টটা যদি হয় যে হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজ, কিন্তু আপনার প্রোডাক্ট যদি হয় কোনো ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আপনার প্রোডাক্টে যদি হয় ফেসবুক অ্যাড, তাহলে আপনি কি উদ্যোক্তা রিলেভেন্ট যত গ্রুপ আছে এই গ্রুপগুলোর মধ্যে আপনি ফেসবুকে ঘোরাঘুরি করবেন, এই গ্রুপের মধ্যে আপনি মেম্বার খুঁজবেন যারাই আপনার নাম্বার আছে যাদের কাছে, এবং যারা চায় তাদের ক্লায়েন্টের কাছে বাল্ক এসএমএস চাক, তারাই কিন্তু আপনার প্রোডাক্টটা নেবে। সেম সিপি এর ক্ষেত্রে আপনার গিফট কার্ডের প্রমোশন করতেছে, আপনি গিফট কার্ড রিলেভেন্ট গ্রুপ খুঁজে বের করেন। আপনি প্যাট ফুড নিয়ে কাজ করতেছেন, ডগ ফুড নিয়ে কাজ করতেছেন, ক্যাট ফুড নিয়ে কাজ করতেছেন, এই রিলেভেন্ট গ্রুপ আপনি খুঁজে বের করেন, তখনই আপনি সেই গ্রুপের মানুষের কাছে পৌঁছাতে পারবেন। ইজ ইট ক্লিয়ার? তারা কোন ফেসবুক গ্রুপে আছে এটা আপনি খুঁজে বের করতে পারবেন এখন? পারবেন? ইয়েস। ওকে, কি আপু বলুন। ওকে, তারা প্রোডাক্ট রিলেভেন্ট পোস্টে, তারা যে প্রোডাক্ট রিলেভেন্ট পোস্টগুলোতে কমেন্টস করতেছে, রিয়্যাক্ট করতেছে, এই পোস্টগুলো রিয়্যাক্ট পোস্টের কমেন্টে রিপ্লাই আপনি নিতে পারেন। রিয়্যাক্ট থেকে তাদেরকে আইডেন্টিফাই করে সরাসরি তাদেরকে কি মেসেজ করতে পারেন। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেন আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরিটা ব্যবহার করতেন। অ্যাড লাইব্রেরি কি? কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য, লাইক ফেসবুকে যারা অ্যাড দিতেছে তারা কোন রিলেভেন্ট অ্যাড দিতেছে এটা আপনি খুঁজে বের করতে পারেন। এটা আমি পার্সোনালি ব্যবহার করি। তো আমি তো যাই ফেসবুক অ্যাড লাইব্রেরি, যদি আপনারা আমাদের এখানে জব যখন করবেন তখন আমরা দেখাবো যে ডিজিটাল প্রোডাক্টের প্রমোশন করেন, আমাদের সলিউশন আছে, আমাদের সার্ভিস আছে, সেগুলো প্রমোশন করেন। সো সাপোজ আপনি বললেন যারা শাড়ি নিয়ে কাজ করতেন তাদের আমি খুঁজে বের করতে চাই, রানিং শাড়ি নিয়ে যারা বিজনেস করতেছে, আপনার শাড়ি লেখেন, দেন শাড়ি নিয়ে যারা অ্যাডভার্টাইজমেন্ট দান করছে এই প্রত্যেকে চলে আসছে। এখন এদেরকে আপনি মেসেজ করতে পারেন যে আপনার কি বাল্ক এসএমএস সার্ভিস দরকার, আপনাকে বাল্ক এসএমএস সার্ভিস দরকার, আপনাকে ফেসবুক বুস্ট সার্ভিস দরকার, আপনাকে ফেসবুক বুস্ট সার্ভিস দরকার, এগুলো আপনি মেসেজ করতে পারেন। ইজ ইট ক্লিয়ার? বাল্ক এসএমএস সরি আপু, বুঝি নাই। মানে ওই যে হোয়াটসঅ্যাপে বাল্ক এসএমএস এর কথা বলতেছে, কিন্তু কি আমি বুঝি না। আপু এটা প্রোডাক্ট, এটা আপনার কাছে যদি 1000 নাম্বার থাকে আপনি ওয়ান ক্লিকে 1000 মানুষকে এসএমএস সেন্ড করতে পারবেন। এটা একটা প্রোডাক্ট, এটা একটা সলিউশন। ওকে আপু? জি। ওকে, রাইট। তো চলো নেক্সটে চলে যাই। না, আপনার টাইমলাইনে যদি কোনো কেউ কিছু আসে সেটা আপনি সেভ করে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এইভাবে আপনি কাজ করতে পারেন। সো আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট কোথায় আছে এটা কি এখন আপনি বুঝতে পারছেন? ফাইন্ড আউট করতে পারবেন ফেসবুকে অ্যাড লাইব্রেরি থেকে। অ্যাড লাইব্রেরি থেকে ফাইন্ড আউট করতে পারেন, আরো প্ল্যাটফর্ম থেকে আপনি ফাইন্ড আউট করতে পারেন। ওকে, গ্রেট। আমার মতো হচ্ছে কিভাবে প্রমোট করবেন ফেসবুকে ফ্রিতে। ফেসবুকে ফ্রিতে প্রমোট করার খুবই সংক্ষিপ্ত ব্যাপার, ঠিক আছে, একদম ইজি ওয়ে। বিভিন্ন গ্রুপের লিস্ট প্রথমে তৈরি করতে হবে, কিন্তু গ্রুপে জয়েন হওয়ার কথা বলি নাই, বিভিন্ন লিস্টে গ্রুপ যুক্ত হইতে হবে। প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট থাকতে পারে, ঠিক আছে, যে গ্রুপে প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট থাকবে ওই গ্রুপগুলিতে প্রথমে লিস্ট করবেন, পরবর্তীতে গ্রুপে জয়েন হবেন, আগে লিস্ট করবেন, তাদেরকে আপনি পার্সোনালি মেসেজ করতে পারেন, যারা প্রোডাক্ট রিলেভেন্ট পোস্টে কমেন্ট করবে, রিঅ্যাক্ট করবে, ঠিক আছে, কিংবা কমেন্টগুলো রিপ্লাই আপনি দিতে পারেন। ইজ ইট ক্লিয়ার? তারপর আপনি
যদি চিন্তা করেন পার্সোনাল প্রোফাইলে মেসেজ করতে পারেন, কমেন্ট মার্কেটিং করতে পারেন, পেজে পোস্ট করতে পারেন, গ্রুপের মধ্যে পোস্ট করতে পারেন। এইভাবে আপনি আপনার ফ্রি মার্কেটিংটা স্টার্ট করবেন। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? ক্লিয়ার। ক্লিয়ার হয়ে গেল। স্যার এক একজনকে কি মানে ভাবে সবাইকে মেসেজ করব? হ্যাঁ আপু, প্রোডাক্ট আপনি সাপোজ ক্লোথিং বিক্রি করুন, সাপোজ আপনি বোরকা বিক্রি করবেন, দেখবেন যে একটা বোরকার পোস্টের মধ্যে 300 লাইক আসছে, আপনি লাইকে যান, এই যে দেখেন আমরা একটু আগে যে অ্যাড লাইব্রেরি দেখালাম, শাড়ি দেখালাম, শাড়ি মনে করেন দেখুন এই যে প্রোডাক্ট, এই যে পিকচার, এই যে পেজগুলো, এই পেজে যাই আমরা সাপোজ বোঝার জন্য। আপনার কাছে শাড়ি আছে কি অন্য কিছু আছে, এই যে রিয়াক্ট করতেছে, এগুলি তো আসলে পোস্ট বুস্ট করে নাই। আচ্ছা এটা অন্য জায়গায় নিয়ে যাই আমি। এই যে মনে করেন এগুলো হচ্ছে আপনার একটা পেজ, এই পেজের মধ্যে দেখুন এই যে পেজের মধ্যে যারা অ্যাক্টিভিটি রাখতেছে কিংবা কমেন্ট করতেছে, লাইক করতেছে, লাইভ প্লে দিতেছে, আপনার মনে হয় না যে তারা আপনার প্রোডাক্ট রিলেভেন্ট ক্লায়েন্ট, যদি এই রিলেভেন্টই প্রোডাক্ট আপনার হয়, ঠিক কি না? জি জি। তো তাদেরকে এখন আপনি পার্সোনালি মেসেজ করেন, সিম্পল। ওকে, পার্সোনালি মেসেজ করে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে তাকে জানাবো, এটাই। এক্স্যাক্টলি। কিন্তু আপু আসলে এরকম যদি সব প্রোডাক্ট আপনি প্রমোশন করতে চান, ঠিক আছে, আপনি সব প্রোডাক্ট এরকম ভাবে প্রমোট করতে পারবেন না। তো এটার জন্য আবার আমাদের কাছে কিছু নিনজা টেকনিক আছে, ঠিক আছে? যদি জবের স্টুডেন্ট হন কিংবা ড্রপ শিপিং স্টুডেন্ট হন, ঠিক আছে, তখন নিনজা টেকনিক মানে হচ্ছে এমন একটা টাইটেল, এমন একটা হেডলাইন আপনাদেরকে দিয়ে দিব, যেটা দিলে ওটা আসলে একটা আমাদেরই সার্ভিস, আমরাই তাদেরকে দিব, বাট ওটা সব শাড়ি হোক, চুরি হোক, কাপড় হোক, যেটাই হোক না কেন, যারা অনলাইনে ব্যবসা করে সবার এটা দরকার। তো তাদেরকে মেসেজটা পাঠানোর পর তারা যখন আপনাকে রেসপন্স করবে, দেন তাদের সাথে আপনি কথা বলেন। ওকে জি ভাই। ওকে ওকে সো দেন আমি নেক্সটে চলে যাচ্ছি। সো নেক্সট টাইম নাই। তো পয়েন্ট ইজ দ্যাট এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে আমাদের জার্নিটা স্টার্ট করা, কন্টিনিউয়াসলি জার্নিটা স্টার্ট করতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাইয়া এই যে ফ্রি ফেসবুক মার্কেটিং যেটা, এটা তো আমরা নিজেদের প্রোডাক্টের জন্য করব না, ক্লায়েন্ট তো আর ফ্রি মার্কেটিং এর জন্য আমাদেরকে হায়ার করবে না। না, ক্লায়েন্ট ফ্রি মার্কেটিং না, ক্লায়েন্টকে আপনাকে হায়ার করে পেইড মেথডের জন্য। যা করেছে। ওকে, তার কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ও বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আপনাদের লাস্ট ক্লাস, হ্যাঁ আজকে কিন্তু আপনাদের লাস্ট ক্লাস, আবার ভুলে যান না। যত কোশ্চেন আছে আছে করে নেন। আসসালামু আলাইকুম। জি ভাই বলো। হ্যাঁ ওই কিসে দেখলাম একটা ওই ল্যান্ডিং পেজ, লাস্টে দুটো ভিডিও দেখলাম, একটা হলো ফিশিং পেজ আর একটা কি ওইখানে দেখলাম যে বলা আছে যে নিচের লিঙ্ক, তো আমাদের যে দিচ্ছেন ওইখানে তো লিঙ্ক দেওয়া নাই। লিঙ্ক না, বাটন, আপনি চেক করেন বাটন, একটা প্রবলেম ছিল, বাট আপনি আজকে চেক করেন, কালকে রাত্রে ওটা অ্যাড হয়ে গেছে বাটনটা। ও তাহলে গতকালকে আমি চেষ্টা করতে কিন্তু আমি পাইনি। হ্যাঁ এটা অ্যাড হয়ে গেছে, হ্যাঁ এটা আমাদের একটা প্রবলেম ছিল, এটা অ্যাড হয়ে গেছে। এটা আরেকটা হয়ে আছে ফেসবুক যখন প্রোফাইল করতে দেয় একটা নাম্বার দিয়ে একটার বেশি করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটাই যে আপনার 4-5টা আইডি ভাই ম্যানেজ করতে হবে, এটা কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। যদি ফ্রি মেথডে কাজ করেন আর যদি পেইড মেথডে কাজ করেন তাহলে তো অন্য আলাদা বিষয়। না এখন আমি আপনাকে বলি আমার 4টা আইডি আছে। হ্যাঁ জি পুরাতন সবই, কোনোটা 3 বছর 4 বছর, হ্যাঁ কোনোটা হয়তো 6 মাস, কোনোটা 1 বছর। আমি এগুলো ঠিক করতে পারবো?
হ্যাঁ আপু ভাইয়া করতে পারবেন, খুব সহজে করতে পারবেন। তো এইখানে কি আমি নামগুলা চেঞ্জ করবো যখন আমি হ্যাঁ বাইরে নামগুলো চেঞ্জ করে নেবেন। আমার হ্যাঁ নামগুলা সিপিএ মার্কেটিং একটা কোশ্চেন ছিল শুরুতে। ভাইয়া বলুন। সিপিএ মার্কেটিং এ আমি একটা লিংক ক্রিয়েট করলাম, যেটা নতুন ভাবে ক্রিয়েট করলাম। তারপর আমি একটা ওয়েবসাইট করলাম ল্যান্ডিং পেজে, হ্যাঁ, যেটা আমি ইউআরএল এ যে লিংক করে দিলাম। দেন ওইটাকে আমি প্রমোট করতে হলে, যেমন আমি সিপিএ গ্রিপে ঢুকছিলাম সেদিন, দেখলাম নাইকির একটা শোর 50% অফ এরকম একটা লিঙ্ক আছে, সেটা দিয়ে আমি ট্রাই করছি। এনিহাও আমি প্রিভিয়াসলি আরো অনেক আগে একটা ক্লাস করছি, ওইটার আইডিয়া প্লাস আপনার ক্লাস আর ইউটিউবে কিছু দেখে দেখে আমি ট্রাই করছি এটা। জি তো দেখলাম মানে এটা কোন গ্রুপে দিব, কি দিব, এটাই আমি ক্লিয়ার ছিলাম না। তারপরে আমি ইউএসএ গ্রুপ, ওমো গ্রুপ, কানাডা গ্রুপ এরকম কিছু আন্দাজে মানে আইডিয়া করে করে, তো কোনো বেনিফিট হয় না এখন পর্যন্ত। ও আচ্ছা সরি, আমি তো ভুলে গেছি, এই জিনিসটা আমি ভুলে গেছি। হ্যাঁ আমাদের আরেকটা স্লাইড ছিল, সরি এই যে এটা, সরি 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 দেখবে মনে করার জন্য। আচ্ছা এই সেশনটা আমরা শেষ করি, ঠিক আছে? কিভাবে আমরা 12টা ইউএসএ ক্লাস হবে না ফেসবুক ভাইয়া বলছেন? টোটাল আপনি 12টা dropshipping ক্লাস হবে না student? হ্যাঁ। বলছেন? হ্যাঁ ড্রপশিপিং এর তো ক্লাস আছে আপনাদের। আচ্ছা, সরি এই পয়েন্টটা মিস লাস্ট ক্লাস না? সিপিএম মার্কেটিং ক্লাস, ড্রপশিপিং ক্লাস আলাদা। ও আচ্ছা, ঠিক আছে। ওকে প্রয়োগ করছে যেটা অ্যাক্টিভ করছে। হ্যাঁ হ্যাঁ আপনাদের এই যে কোর্সে যে আপনাদের আফটার কমপ্লিট কোর্স একটা লিখবেন, লেসন আছে আপনাদের কোর্সের মধ্যে, আফটার কমপ্লিট কোর্স আপনারা হ্যালো হ্যালো এই স্যার। আফটার কমপ্লিট কোর্সের মধ্যে আপনারা যদি যান তাহলে দেখবেন যে কিভাবে ড্রপশিপিং ক্লাসে যুক্ত হবেন। ওকে জি ওকে, তো আমরা এই পার্টটা শেষ করি, তারপরে আমি আবার প্রশ্ন দিচ্ছি কিভাবে ইউএসএর ফেসবুক গ্রুপ খুঁজে বের করবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আপনি ইউএসএর ফেসবুক গ্রুপ খুঁজতে পারেন না, তো এটা কিভাবে খুঁজে বের করবে? যদি বা ইলেকশনটা এখানে আছে যে ফ্রি মার্কেটিং, এখানে এই যে ফেসবুক গ্রুপ সার্চ মার্কেটিং, ঠিক আছে, এটা আপনি দেখে নিতে পারেন। তো ভাই আমি এটা আবার দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কি লাগবে, একটা অথেন্টিক ফেসবুক প্রোফাইল লাগবে, যেটার জন্য আপনি আপনার পার্সোনাল ফেসবুকটাকে ব্যবহার করবেন। সেকেন্ড, ইউএসএর স্টেট অথবা সিটি লিস্ট লাগবে। তৃতীয়ত একটা গুগল শিট লাগবে, প্রোডাক্ট রিলেভেন্ট কিওয়ার্ড লাগবে, এবং হচ্ছে ধৈর্য এবং সময় লাগবে। তার মানে একটা ফেসবুক গ্রুপ আমাদের আছে, তারপর যেটা হচ্ছে আমাদের পার্সোনাল ফেসবুক গ্রুপ। আমি এটা দিয়ে একটু কাজটা দেখানোর চেষ্টা করি। সো লাইক এটা হচ্ছে আমাদের পার্সোনাল ফেসবুক আইডি এটা। এরপর আমাদের কি লাগবে, এরপর আমরা লাগবে একটা ইউএসএ অথবা স্টেট সিটি লিস্ট। তা আমি যদি লিখি, আপনি সিটি লিস্ট বের করবেন, আমি লিখি ইউএসএ স্টেট লিস্ট, তারপর আমি বের করলাম, আসছে এটা স্টেট লিস্ট। তারপর কি লাগবে, একটা গুগল শিট লাগবে। আপনি গুগল শিট লিখে গুগলে সার্চ করেন, কিন্তু যদি মোবাইল দিয়ে কাজ করেন মোবাইলে আপনি গুগল শিট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। গুগল শিট একটা নতুন শিট তৈরি করে নেবেন, ঠিক আছে? তো তারপর আপনার কাজ কি, তারপর আমরা বললাম আর কি লাগবে, প্রোডাক্ট রিলেভেন্ট কিওয়ার্ড লাইক গিফট কার্ড হইতে পারে, আপনার শু হইতে পারে, তারপরে অ্যাপ হইতে পারে, যেটা আপনার প্রোডাক্ট রিলেভেন্ট না, ওই রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আপনি জেনারেট করবেন, যেগুলো লেগে খুঁজে বের করা যায় এবং সময় এবং ধৈর্য লাগবে। তো যেটা আমরা করি, তো প্রথমে আমরা ভাবি যে আমাদের গ্রুপ দরকার, তাই না? আমি এখানে নর্মালি লিখি যে এখানে নর্মালি সার্চ করি, তারপর আমার কি লাগবে, গিফট কার্ড রিলেভেন্ট গ্রুপ লাগবে। আমরা লিখি গিফট কার্ড, আমরা গিফট কার্ড লিখলাম, সার্চ করলাম। এরপর আমরা আসবে যে গ্রুপের সেকশনে ক্লিক করলাম, আমরা সিলেকশন করলাম পাবলিক গ্রুপ। তারপর আমরা এখান থেকে স্টেটের নাম নিই, যেটা আপনার দরকার, নিয়ে এখানে জাস্ট এটা সেট করে দেবেন, দিয়ে ক্লিক করবেন, আসছে, ক্লিক করেন, দেখুন একটা গ্রুপ আসছে। যদি এটা অনেক পুরনো গ্রুপ, এটা কম মেম্বার, এটা আপনার দরকার নেই। তো এরকম ভাবে আপনি মাল্টিপল গ্রুপ আপনি সার্চ করতে পারবেন। এখানে আমরা আরেকটা নেই, এটা নেই, আসছে। তো আমি যদি এখানে একটু এটা যদি একটু চেঞ্জ করে ইউএসএ গ্রুপ, এটা তো সার্চ করার ব্যাপার অনেকটা। ক্লিক করলাম গ্রুপের মধ্যে,
পাবলিক গ্রুপ দিলাম। সাপোজ আপনার মনে করেন এই গ্রুপগুলি লিস্ট আসছে, ঠিক আছে। এখন আপনি এটা একটা গ্রুপ ক্লিক করেন, এটা একটা গ্রুপ ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন। এখন এখানে জাস্ট আপনি একটা ডট দেন, যে ভাই বলেন যে বুঝবো কিভাবে, এটা জাস্ট একটা ডট দেন, একটা কমেন্টের মধ্যে ডট, এটা পেন্ডিং আছে, তার মানে এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না, কারণ আপনি এই কাজ করবেন না, এটা ডিলিট করে দেন। রাইট, এটা একটা গ্রুপ, এটা ডট লেখেন, ডট, এটাও পেন্ডিং আছে, এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না। এটা ডট লেখেন, এটা আবার হয়েছে পোস্ট, দেখছেন? তো এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। এখন আপনি কি করবেন, আপনি গ্রুপের লিঙ্কটা নেন, গুগল শিটে আসেন, এটা পেস্ট করেন, এটাকে কমেন্ট করা যায়, কমেন্ট ইয়েস, কমেন্ট ইয়েস। আর যদি পোস্ট করা যায়, পোস্ট ইয়েস দিবেন। পোস্ট কখন করবেন, যখন ওই যে আপনি আদার ফেসবুক গ্রুপ দিয়ে মার্কেটিং করবেন, তখন আপনাকে কমেন্টগুলি খুঁজে বের করুন। যেগুলিতে কমেন্ট করা যায় এগুলিতে ম্যাক্সিমাম গুলিতে হচ্ছে পোস্ট অ্যাপ্রুভ নিয়ে নেয়। আমি কি বইতে পারছি ভাইয়া? জি, জি। ঠিক আছে। হ্যাঁ, গ্রুপে না জয়েন হয়ে পোস্ট করা যাবে, বাট গ্রুপে জয়েন হয়ে নেওয়া হচ্ছে বেটার। স্যার এরকম হয় কি হয়, কোনো গ্রুপ যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আমার এই অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, এরকম তো না সম্ভাবনা না নাই। না না না, গ্রুপ অ্যাকসেপ্ট না করলে নাই, আপনি তো কমেন্ট মার্কেটিংও করতে পারতেছেন, তাই না? এবং যে গ্রুপগুলোতে সহজে পোস্ট, হ্যাঁ রিপ্লাই দিতে পারতেছেন, এটা তো টেস্টটা যে আছেই, যেখানে হচ্ছে আপনার এটা কি বলে, গ্রুপে কি একের বেশি দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়, দেওয়া যায়, ম্যাক্সিমাম মানে 4টা না বেশি। হ্যাঁ। অনেক ভাইয়া জি ভাই বলো। বলছি মানে আমি হচ্ছে গিয়ে সিঙ্গেল কোস্টটা নিছিলাম, বুঝছেন? তো হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজের পরে আপনি আরেকটা অপশন দেখাইলেন, মানে ওইটার পরে আমি কি করব, মানে ওই অপশনটা আমার কাছে আসতেছে না। অপশনটা বলতে কোন অপশনটা আমাকে বলেন? মানে আমি সিঙ্গেল কোর্সটা করার পরে মানে কিভাবে আপনাদের সাথে অ্যাড হবো কিংবা কিভাবে ও আচ্ছা আচ্ছা, ওইটা ও আচ্ছা, বুঝতে পারছি, ওটা চলে আসবে, আপনার চলে আসবে, ওয়েট করুন, চলে আসবে। মানে সিপিএ গ্রুপের থেকে আমি একটা লিংক প্রমোট করলাম গ্রুপে, হ্যাঁ, তারপর আমার ইনকামটা আসবে কিভাবে? যতজন এটা ইমপ্রেশন হবে, ইমপ্রেশন বাড়বে তত। না না, যেমন অ্যাপ ডাউনলোড নিয়ে আপনি কাজ করতেছেন, অ্যাপটা ডাউনলোড হলে আপনি পেমেন্ট পাবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশন নিয়ে কাজ করবেন, মেইল ওপেন নিয়ে, মেইল ওপেন করলে সেটাও এরকম না ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এরকম। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি বলো। আসলে আছে যে আমরা যখন গ্রুপে পোস্ট করব সিপিআই প্রোডাক্টের জন্য, তো আমাদের পোস্টটা আসলে কি রকম হওয়া উচিত? মানে পোস্টের ভিতরেই লিংক থাকবে কি না, এই ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পোস্টের মধ্যে লিংক থাকবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এটার জন্য না একটা টিউটোরিয়াল অলরেডি আছে, যেটা আপনারা লাইভ পোস্ট করলে হয়ে যাবে কালকে পোস্টের মধ্যে, ঠিক আছে? তখন একদম প্র্যাকটিক্যাল কাজটা আমি করে দেখাইছি, তখন আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে পোস্টের ব্যাপারটা হচ্ছে যে আপনারা ডিসক্রিপশন লিখবেন, একটা ফটো দিবেন এবং সেই ফটোটা সহ পোস্ট করে দেবেন। এটা আসলে একটু মুখে বললে বুঝবেন, এটা প্র্যাকটিক্যালি বলার জিনিস। তো এটা আমি প্র্যাকটিক্যাল অলরেডি করে দেখাইছি এবং এখান থেকে ইনকাম করে দেখাইছি, সো এটা আপনার কাছে চলে আসবে। ওকে ভাই? হ্যাঁ, এই যে আপনি ভিডিওগুলার কথা বলতেছেন যে চলে আসবে, এটা কি ওই যে 55-56 নাম্বার ব্যাচে হয়? হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচে চলে আসবে। আর এই যে ক্লাসের রেকর্ডগুলা, এগুলা কি 55-56 নাম্বার ব্যাচে যাবে ড্যাশবোর্ডে? বুঝে 55-56 বলতে মানে ওই যে আমি তো বলছিলাম আপনাকে যে আমি 38 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, তারপর আপনি বলছিলেন না যে 47 নাম্বার ব্যাচের ড্যাশবোর্ডটা অ্যাক্টিভ করে নিতে। তো আমি অনেক দিন কল দিছি, নাম্বারে রিসিভ করে নাই, বাট আজকে করাইছি আর কি। এখন উনি বলতেছেন যে 47-48 নাম্বার ব্যাচে তো হওয়া যাবে না, 55-56 নাম্বার ব্যাচে হওয়া যাবে।
তো উনি আমাকে ওইটা ওটা তো add হয়ে যাবে। বুঝতে পারছি, হ্যাঁ ওটা তো হয়ে যাবে, কিন্তু কোর্স শেষ হইতে হবে আর কি, কোর্স শেষ হলে আর কি, শেষ হওয়ার আগে আসবে না। ও, তো এখন আমি এই ভিডিওগুলা কোথা থেকে দেখবো? এটা আপনার প্যানেলে চলে আসবে আপু। 38 নাম্বার ব্যাচের যে ড্যাশবোর্ড ওটা দিয়ে আপু আসবে? আপু আমি আপনাকে বলি, আপনি এত কমপ্লিকেটেড করেন, আপনি বারবার এটাকে ঘুরাচ্ছেন। এতবার যদি এত বেশি যান না, ঠিক আছে আপনি ঘুরতেই থাকবেন বারবার ঘুরতে থাকবেন। এখন যেটা বলতে এখন ওটা তারপর এনাফ থাকেন আপনি, আমি বুঝতে পারছি আপু। মানে 55 56 নাম্বার ব্যাচের কথা হ্যাঁ ওটাতে যখন আসবেন তখন দেখেন এটাকে আর রাউলিং। আপনার কোর্স প্যানেলে যদি বেশি কোর্স অ্যাড হয়ে যায়, আপনি নিজেই বুঝবেন না আপনি কি করবেন। একই অপশন 4-5টা করে চলে আসবে আপনার কোর্স প্যানেলের মধ্যে। ও আচ্ছা ঠিক আছে। সিপিএ গ্রুপ কি বলেন? জি আমি বলতে চাচ্ছিলাম যে আমি ক্যানভাতে এডিট করতে চাচ্ছি, মানে চাচ্ছিলাম আর কি। তো তখন দেখা গেছে যে বাংলা লেখা ফন্টগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু এগুলা ইউটিউবে সার্চ দেওয়ার পরও মানে এর সমাধান পাই নাই। আপনি ফ্রি ব্যবহার করতেছেন নাকি প্রিমিয়াম? প্রো মানে যে ফেসবুক থেকে যে এই প্রিমিয়ামগুলো কিনে নেয়, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওদেরকে আপনি এটা জিজ্ঞেস করবেন যে কি কি প্রিমিয়াম ফন্ট আছে ওইখানে, আপনি দেখবেন এরকম গেলে আপনি ফন্টগুলো দেখতে পারবেন। আমি একটু দেখে নিই কোথা থেকে দেখা যায়, এই যে কি কি ফন্টের নাম লিখে আপনাকে সার্চ করতে হবে এই আর কি। আমার তো ভুলে গেছি। আচ্ছা ভাই আমি একটা লেখা লিখতে বলি আপনাকে, আপনি এটা লেখান তো দেখি ভাঙে কিনা। আমার এখানে ভেঙে যায়। না ভাঙবে কেন বলেন, কি লেখা? মানে যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এখানে কল্যাণ জিনিসটা ভেঙে যায়, মানে বাঁকা করে লিখলে এটা ভেঙে যায়। সার্কেলে মানে সার্কেল লোগোতে যদি এটা কল্যাণ, এটা এরকম। জি 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 এটা কি করতে হবে? এটা যখন আমি মানে সার্কেল লোগোতে বাঁকা করি তখন ভেঙে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। তো এটাই ঠিকই না? ইসলামী সমাজ কল্যাণ এইটাই বুঝতে পারছি। হ্যাঁ এটা ভেঙে যাবে, এটা কিছু করার নেই। এটার সমাধান কি ভাইয়া? এটা কোনো সমাধান, এর জন্য ফটোশপ ব্যবহার করতে হবে আপনাকে। কিন্তু ফটোশপে মানে ফটোশপেও সেম সমস্যা হয় মাঝে মধ্যে। আর আরেকটা বিষয় হচ্ছে ফটোশপে আমি এই সার্কেলটা রাখতে পারি, কিন্তু সার্কেলের ভিতরে যে লেখা লেখে ওই লেখাগুলো মানে এই আমার সার্কেল গোলাকার আকৃতিতে লেখাগুলো হয় না। ওটা আমিও পারি না, আমি ফটোশপে এক্সপার্ট না, ঠিক আছে। এর জন্য ইলাস্ট্রেটরে করতে হবে। ইলাস্ট্রেটরে করতে হবে। আমার কাছে ফটোশপ ইলাস্ট্রেটর C6 আছে, মানে আপডেটটা আছে, আমি তাও পাইতেছি না। আরে ভাই আমরা তো এক্সপার্ট, আপনি আপনি ইউটিউবে সার্চ দেন যে কিভাবে সার্কেলের ভিতর ঢুকাইতে হয়, তাই দেখবেন ইজিলি একটা কমান্ড। আসলে মানুষ যদি কোনো কিছু শর্টকাটে পেয়ে যায় তাহলে তো মানে এত কষ্ট করুন ভাই। মানে একটা ক্লাসে বলছে যে এইসব বিষয়ে মানে ক্যানভাতে যেগুলো শর্টকাট আছে সেগুলো যদি আমরা ডিরেক্টলি ফটোশপ ইলাস্ট্রেটরে এডিট করতে যাই 3 সেকেন্ডের সময় লেগে যেত। তো সময় বাঁচানোর ক্ষেত্রে ক্যানভা ইউজ করতে চাইছিলাম, নাম কি? কিন্তু আনফরচুনেটলি সমস্যা কি। ভাইয়ের নাম কি জানো? জাহিদুল ইসলাম। জাহিদ ভাই, এখন এটা ক্যানভা দিয়ে হচ্ছে না, তার মানে আমারও যেহেতু হচ্ছে না, তার মানে এটা এরকম ভাবে করা যাবে না। তো এখন এরকম যেহেতু করা যাচ্ছে না, এটার কোনো ওয়ে নাই, আপনি অন্য কোনো ওয়েতে এটা ব্যবহার করেন। যেহেতু এটাই আপনার দরকার, সেক্ষেত্রে ইলাস্ট্রেটর যেন ফটোশপ ব্যবহার করেন। ওকে ওকে ভাই। ভাইয়া আমি তো কথাই শেষ করতে পারলাম না, তো বলছিলাম যে জি বলুন। আমি তো কম্বো কোর্সটা নিয়েছিলাম, হ্যাঁ। তো লেসনটা আমি আগেই দেখছি যে লাইভ ক্লাস আর হচ্ছে যে ড্রপ শিপিং ক্লাস। তো আমি বাটন দুইটাই কানেক্ট করছিলাম, বাট আমি সাইড বারে ড্রপ শিপিং ক্লাসের বাটনটা পাচ্ছি না। আপনার আচ্ছা, ড্রপ শিপিং ক্লাসটা পাচ্ছেন না, বুঝতে পারছি। আপনি আমাকে একটু বলুন যে আপনার ব্যাচ নাম্বারটা কত, একটু বলতে পারবেন? আপনার যে কোর্সটা অ্যাক্টিভ করছেন ব্যাচ নাম্বার কত? 52 নাম্বার ব্যাচ। 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 52 না
12 নাম্বার ব্যাচ দেখবেন আফটার কমপ্লিট একটা কোর্স এটা লিখুন আপনারা হ্যাঁ 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 ওটা দেখবেন ড্রপ শিপিং একটা ক্লাস আছে ওটা কি ভাইয়া ওই পিছনটা একটু আগেই দেখিয়ে আসলাম, বাট ওই জায়গায়ও বাটন আসছিল না কারণ আমি আগেই কানেক্ট করছিলাম। আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমাকে একটু দেখান শেয়ার করে আমি দেখি আচ্ছা ভাইয়া দাও ওয়েট জাস্ট এ মিনিট। ভাইয়া স্ক্রিন শেয়ার তো হচ্ছে না, মনে হয় বন্ধ করা আছে। এবার ট্রাই করা ভাই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি ভাই এই জায়গায় থেকে যদি আগে দেখাই, এই যে লাইভ ক্লাস লিংকে যান লাইভ ক্লাস লিংকে ক্লিক করেন লাইভ ক্লাস লিংক এই যে ড্রপ শিপিং ক্লাসের লিংক আছে ও নিকুতা সরি ভাই আমি মনে করছিলাম যে এই জায়গায় লাইভ ক্লাস আপনার মনে করো যে কি সরি আগামী ক্লাস কি ড্রপ ওকে ড্রপ শিপিং ক্লাসে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ওকে ভাইয়া একটা কোশ্চেন বুঝি নাই কি বললেন নেক্সট ক্লাস কি ড্রপ শিপিং নিয়ে হবে? আমরা কি এই লিংক ওয়েবসাইটে ঢুকে লাইভ ক্লাসে জয়েন করতে হবে আমাদের কি? জি জি এরপর থেকে কোনো লিংক দেওয়া হবে না হ্যালো ভাইয়া আরেকটা প্রবলেম আছে যে আমরা ড্রপ শিপিং ক্লাসের হচ্ছে যে লিসন গুলো কই পাবো? এটা ভাই ওই ভিডিওতে আগে আসেন আপনি দেখেন ক্লাসে জয়েন করেন তারপরে ওকে তো মানে ড্রপ শিপিং এর একটা ক্লাস করার পর হ্যাঁ আগে জয়েন করেন তারপরে বুঝতে পারবেন ওকে তাহলে আজকে ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে ড্রপ শিপিং ক্লাসে জব ক্লাস এবং ড্রপ শিপিং ক্লাসে বুধবার জব ক্লাসে 9টা থেকে আর ড্রপ শিপিং ক্লাসে 10টা থেকে চলো দেখা হচ্ছে বুধবার দিন আল্লাহ হাফেজ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওকে কাজ শুরু করতে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন প্লিজ